হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। রাজপাল ইয়াদবকে আমরা সাধারণত একজন কমেডিয়ান হিসেবে চিনি। কিন্তু তার অনেকগুলা সিনেমার মাঝে কিছু সিনেমা রয়েছে যেগুলোতে সে অনেক সিরিয়াস ক্যারেক্টার প্লে করেছেন। যেমন তার 'मैं मेरी पत्नी और वो' সিনেমাতে সে একজন সিরিয়াস ক্যারেক্টার প্লে করেছেন। তেমনি আজকে আমি তার আরেকটা সিরিয়াস রোল প্লে করার একটা সিনেমার কথা বলব, যে সিনেমার নাম হচ্ছে 'काम चालू है'। ২০২৪ সালের সিনেমা, যেটা পরিচালনা করেছেন পলাশ মুছাল। এই সিনেমাটা সে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন কর্তা হিসেবে অভিনয় করেছেন, যেখানে আমরা দেখি সে তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। এই সিনেমাটা ১ ঘন্টা ২২ মিনিটের মতন একটা সিনেমা, যেটা দেখে মনে হবে যে এই সিনেমার ঘটনা বা প্লট এগুলো তো আপনার আশপাশেরই চিত্র। আমাদের আশপাশে যেসব এলাকা রয়েছে, মানুষ রয়েছে, সেই মানুষেরই গল্প এগুলা। এই সিনেমাটাকে আমরা বলছি যে এটা আমাদের আশপাশেরই গল্পের মানুষ। কি জন্য? কারণ এই সিনেমার প্লটটা যদি আপনি চিন্তা করেন, এই সিনেমার প্লটটা হচ্ছে যে রাজপাল ইয়াদব সে তার স্ত্রী এবং একমাত্র কন্যা যে স্কুলে পড়ে, তাকে নিয়ে সুন্দর জীবন যাপন করছিল, এবং সে যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তার মধ্যে ছোটখাটো গর্ত রয়েছে, বিভিন্ন ধরনের পিচ রুট কিন্তু গর্ত রয়েছে। যেরকম আমাদের গর্তগুলা থাকে আমাদের রাস্তার আশপাশে, যেরকম বিশাল বিশাল গর্ত থাকে, ছোটখাটো গর্ত থাকে, তেমনি সেই গর্তের মধ্যে প্রতিদিনের মতন একদিন সে মেয়েকে নিয়ে যাচ্ছিল, এবং সেই গর্তে হঠাৎ করে আনমনে এই গর্ত পার হওয়ার সময় তার স্কুটি থেকে তার মেয়ে পড়ে যায়, এবং সে মেয়ে ওই সামান্য একটা ছোট গর্তে পড়ার পর মাথায় আঘাত লাগার কারণে সে মারা যায়, এবং সে তার একমাত্র স্বপ্ন দেখা মেয়েকে হারিয়ে সে অনেকটা আধা পাগল হয়ে যায়, এবং সে এটির বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করে যে এর জন্য দায়ী কে, এই রাস্তা কে বানিয়েছে, বা এটার জন্য দায়ী কে, সে কন্ট্রাক্টর না এই সিস্টেম, যে সিস্টেমের কারণে তার মেয়েটা মারা গেল। এরকম একটা প্লট। এই সেম প্লটে আরেকটা সিনেমা রয়েছে ইরফান খান অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে মাদারি। মাদারিতে ইরফান খানের ফ্যামিলির যে বাচ্চা, সে বাচ্চার একটা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙে সে বাচ্চা মারা যায়। সেম প্লট, কিন্তু ওটার মধ্যে তার যে প্রতিবাদ সেটা সারা দেশবাসীকে দেখায়। আর এটার মধ্যে যে স্টোরিটা, সেখানে যদি সে প্রতিবাদ করতে চায়, সে কার বিরুদ্ধে প্রতিবাদ করবে? সিস্টেমের বিরুদ্ধে না কন্ট্রাক্টরের বিরুদ্ধে? এটা একটা জটিল ব্যাপার। এই জন্য সে একজন হতাশাগ্রস্ত মানুষ হয়ে যায় আস্তে আস্তে। কি জন্য? কারণ তার যে স্বপ্ন ছিল তার মেয়েকে নিয়ে সে বিশাল কিছু করবে, তাকে বড় মানের খেলোয়াড় বানাবে বা সেই স্বপ্ন কোনোটাই পূরণ হয় না। আর এই সিনেমাটা মূলত মহারাষ্ট্রের আরেকজন ব্যক্তি জীবন থেকে নির্মাণ করা এই সিনেমা, যেখানে দেখিয়েছে যে শুধু মহারাষ্ট্র না, মহারাষ্ট্রের মতো অনেক জায়গায়, এমনকি বাংলাদেশের যদি আমি চিন্তা করি, বাংলাদেশের আপনি যে কোনো রুটে যান, বড় বড় হাইওয়ের মধ্যে গিয়ে দেখবেন যে বিশাল বিশাল গর্ত রয়েছে, যেখানে অহরহ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমি বেশ কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম, সেইখানে ব্রাহ্মণবাড়িয়ার যে বিরাসার যে জায়গাটা, সেটা আমি যে ভিডিও করছি এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাটা নষ্ট জায়গা। সেই জায়গায় আমি ধরেন যে আজকে ভিডিও করছি, আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে একটা ট্রাক, যেটা ২০০ গ্যাস সিলিন্ডার বহন করছিল, সেই ট্রাকটা ওখানে এই গর্তের কারণে পড়ে গিয়ে সে ট্রাক এবং সিলিন্ডার সব পুড়ে যায়। অথচ সেই রাস্তাতে এই গর্তগুলো যদি না থাকতো, তাহলে ২০০ সিলিন্ডার এবং একটা ট্রাক এগুলার লস হতো না। আর এছাড়া তো অনেক জায়গায় এই গর্তের কারণে মানুষের প্রাণহানি হচ্ছেই। তো এরকম সচেতনমূলক একটা এবং প্রতিবাদমূলক একটা সিনেমা এটা, যেখানে আমাদের এই সিস্টেমের এসব কাজের একটা তীব্র প্রতিবাদ দেখানো হয় এই কাজগুলোর মাধ্যমে, সিনেমাগুলোর মাধ্যমে। আর এই সিনেমাতে যারা অভিনয় করেছেন সবাই ভালো অভিনয় করেছেন, এবং মেইন লিডিং রোলটা মূলত করেছেন রাজপাল ইয়াদব। তো পরিচালক তাদের মাধ্যমে একটা সুন্দর উপস্থাপনা দিয়েছেন। আর এই সিনেমার আমি বেশ কয়েকটা নেগেটিভ সাইডও বলতে পারবো। যেমন হচ্ছে এই সিনেমার ধরেন যে ১.৫ ঘন্টার একটা সিনেমা, ১ ঘন্টা ২২ মিনিটের মতন। এই সিনেমার যে ফার্স্ট হাফ, সেই ফার্স্ট হাফটা খুবই স্লো মনে হয়, যে সিনেমাতে শুধু তাদের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এগুলাই শুধু দেখানো হয়, এবং তারা এই কাজ করছে, ওই কাজ করছে, ঘুরতে যাচ্ছে, মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে। এই তাদের স্বপ্ন যে সুখী পরিবার, এই ব্যাপারটা দেখানো হয়েছে। এটা মোটামুটি কোনো সময় লেন্দি মনে হয়েছে। আবার ধরেন যে সেকেন্ড হাফটা মনে হচ্ছে খুব দ্রুত শেষ করে দিয়েছে। কেননা খুব দ্রুতই তার যে বয়স বাড়ছে এবং সে আস্তে আস্তে আধা পাগলের মতন হয়ে যাচ্ছে, এগুলা একটু খুব দ্রুতই দেখিয়ে ফেলেছে। যে কারণে প্রথম হাফ স্লোলি এবং সেকেন্ড হাফ স্পিডে শেষ হয়ে গেছে, এরকম মনে হয়েছে। তো সব মিলিয়ে বলবো এই সিনেমাটা একবার দেখার মতন একটা সিনেমা। তবে এই ধরনের আরো সিনেমা রয়েছে, তবে আমি এর মধ্যে যে দুইটা সিনেমার কথা বললাম এই মুহূর্তে, কাম চালু হয় অথবা মাদারি, দুটোর যে কোনোটাই দেখতে পারেন। সিনেমার ফ্যান্টাসি হিসাবে বা ফ্যান্টাসি মূলক বা এনজয় করার মতন সিনেমা হিসাবে কাম চালু চালু হয় এর চাইতে ইরফান খান অভিনীত মাদারিটা বেশি এনজয় করবেন। কেন ওইটা তো রচনা করা কাহিনী, আর এইটা তো কাম চালু হয় তো ডাইরেক্ট ট্রু ইনসিডেন্ট থেকে নেওয়া কাহিনী। যে কারণে
এটার মধ্যে বাস্তবতা বেশি, ফ্যান্টাসি কম, আর ওটার মধ্যে কি ফ্যান্টাসিটা একটু বেশি, যেহেতু বাস্তবতার বিভিন্ন আলোকে তৈরি করা, কিন্তু ডাইরেক্ট তো আর বাস্তব না, যে কারণে ওইটা একটু ফ্যান্টাসি টাইপ, ওইটাও ভালো সিনেমা, দেখতে পারেন। তবে কাম চালু হয়ে একবার দেখার মতন একটা ভালো সিনেমা। এই ছিল আমার কথা। আর আপনারা আমার সাথে এই ব্যাপারগুলোতে এগ্রি করেন কিনা, এই সিনেমা নিয়ে যেগুলো বললাম, সেটা এগ্রি বা ডিসএগ্রি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।